নমস্কার, আমি কল্পনা। আজকে আমি বানাবো ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি, তারপরেও কিন্তু এক একজনের এক এক রকম প্রসেস। তো আজকে আমি দেখো ছোলার এই যে ছোলাটার কিন্তু ডালটা বের করে নিব। এই যে ছোলার ডাল, এই ডালটাই আজকে রান্না করব। বন্ধুরা, সবাই কিন্তু আমরা ছোলার ডাল রান্না করে থাকি, তো এক একজনের কিন্তু এক এক রকম পদ্ধতি। আজকে আমি যেভাবে করছি তোমরা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা পর দেখো ফিরে এলাম। এবার দেখো ডালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে। একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকার নিয়ে নিলাম, কুকারের মধ্যে সিটি দিয়ে নিব। কুকারের মধ্যে সবগুলোই ডাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো। এবার দেখো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার সিটি দিয়ে নিব। বন্ধুরা দেখো, এই ডালটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে রান্না করেছি। তোমরা অবশ্যই এই রান্নাটা একবার হলেও করে দেখবে। দেখো সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একটা ডাল হাতে তুলে দেখিয়ে দিই, দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এই ডালটা কিন্তু আমরা খুব একটা বেশি রান্না করি না, তো অনুষ্ঠান বা যে কোনো দিন হঠাৎই রান্না হয়, তবুও কিন্তু খেতে ভালো লাগে। এই রান্নাতে আমি দিব হলো কাজু আর নারকেল। একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিব, তাহলে এর স্বাদটা কিন্তু ভালো হয়। এভাবে দেখো নেড়েচেড়ে ভেজে এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুনের মতো ঘি। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এর জন্য প্রথমে দেখো ফোড়নে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু হিং দিলে কিন্তু আমাদের হজম শক্তিও বাড়ে, আর এর ফ্লেভারটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই ছোলার ডালে কিন্তু আদা হলো একদম মাস্ট। আদার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এবার দেখো আদা দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম জিরে, সাদা জিরে, আর 1 টুকরো দারচিনি, 2টো এলাচ। একটু ফোড়নটা লাল করে ভেজে নিব। এইভাবে সেম প্রসেসে যদি রান্না করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে রেসিপিটা কতটা টেস্টি হয়। দেখো হলুদটা কিন্তু আমি আগে দেইনি। হলুদটা ফোড়নটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম হলুদ, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর 3টে কাঁচা লঙ্কা। যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিন্তু মশলাটা একটু পরে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এইভাবে 2 মিনিটের মতন মশলাটা আমি কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো সবাই ভিডিও করে থাকি, তারপরেও কেমন হচ্ছে কমেন্টে জানালে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এভাবে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, এর জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। ছোলার ডালগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়েছি যাতে ডালটা শুকিয়ে না যায়। তো এইভাবে দেখো জাল করে নিতে হবে। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে, একে একে আমি সব কিছুই এর মধ্যে দিব। বন্ধুরা, কারেন্ট ছিল না, এর জন্য রেসিপিটা একটু অন্ধকার দেখাচ্ছে, তো একটু কষ্ট করে দেখে নিও। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিবে। নিরামিষ রান্না কিন্তু লবণ কম হলেই একটু বেশি ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম চিনি 1 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন জিরে আর ধনে সামান্য একটু গরম করে তারপর বেটে নিয়েছি, সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেখো জাল করে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিব সামান্য একটু, প্রথমে কাজু আর নারকেলগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে তারপর এর মধ্যে একে একে আরও যে জিনিসগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো গরম মশলা। ঘরেই গুঁড়ো করে রেখেছি গরম মশলা, সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম।
এইভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। ডালটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এইভাবে দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। এবার যখন ডালটা পুরোপুরি হয়ে যাবে তখন নামানোর 1 মিনিট আগেই কিন্তু সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু একটা ছোলার ডালের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বেশিরভাগ অনুষ্ঠান বাড়ি বা নিরামিষ দিনেই এটা করা হয়ে থাকে, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু বানাতে পারো। আর এখন আমি নামিয়ে নিব। দেখো আমি ডালটা নামিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে ধন্যবাদ।